দেশের বাংলাদেশে প্রায় ১.৫ মাস ধরে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ। গত ২রা জানুয়ারি শুনানিতে জামিন মেলেনি, প্রতিবাদে দফায় দফায় চলছে প্রতিবাদ। এসবের মাঝে এবার বাংলাদেশে ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানালো ভারত। শুক্রবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত গ্রেফতার হওয়া হিন্দু যেন স্বচ্ছ বিচার পান। ঢাকাকে দিল্লির কড়া বার্তা, সুবিচার করা হোক। এ ব্যাপারে নিশ্চিত করতে হবে সে দেশের তদারকি সরকারকে। বাংলাদেশে প্রায় ১.৫ মাস ধরে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে ফের খারিজ হয়ে যায় তাঁর জামিনের আবেদন। অনেকেই বলছেন, বিচারের নামে কার্যত আইনি প্রহসন করছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। চিন্ময় প্রভু সুবিচারের দাবিতে ফের সুর চড়ালো ভারত। ঢাকাকে কড়া বার্তা দিয়ে দিল্লি বলল, সুবিচার করা হোক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয় ভারতের আশা, যারাই গ্রেফতার হয়েছেন তারা যেন স্বচ্ছ বিচার পান। हम लोगों ने पहले भी कहा है कि हमारा ये मानना है और हमारा एक्सपेक्टेशन है कि बांग्लादेश में जिस प्रकार की कार्रवाई चल रही है उस पर जो वहाँ इंडिविजुअल्स हैं जिनको गिरफ्तार किया गया है उनको एक फेयर ट्रायल मिलेगा, यही हमारी अपेक्षा है। ২০২৪ সালের ২৫শে নভেম্বর ইসকনের সন্ন্যাসীকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২৬শে নভেম্বর চট্টগ্রামের আদালতে তোলা হয় তাকে, আনা হয় রাষ্ট্রদ্রোহ মামলা। তখন থেকে চিন্ময় কৃষ্ণ গ্রেফতারির পরে জেলে রয়েছেন। এমনকি তার সঙ্গে দেখা করতে গিয়ে গত ২৯শে নভেম্বর ইসকনের আরও ২ সাধু গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম চিন্ময়ের জামিন নামঞ্জুর করে দেন। শুনানিতে বন্দি সন্ন্যাসীর পক্ষে সওয়াল করেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল। তবে নিরাপত্তার দোহাই দিয়ে চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতিতে ভার্চুয়াল হাজিরায় জামিন শুনানি হয়। এর আগে একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে আশা করা হয়েছিল যে তিনি ছাড়া পেতে পারেন, কিন্তু চট্টগ্রাম মহানগর দায়রা বিচারক মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত ২ পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর জামিনের আবেদন খারিজ করে দেন। শুক্রবার এ নিয়ে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে কথা বলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। ভারত তাঁর দ্রুত সুবিচারের দাবি জানাচ্ছে। जो वहाँ इंडिविजुअल्स हैं जिनको गिरफ्तार किया गया है उनको एक फेयर ट्रायल मिलेगा, यही हमारी अपेक्षा है। বলে রাখা ভালো, চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ। দোষী সাব্যস্ত হলে সাজা যাবজ্জীবন জেল। পাশাপাশি চিন্ময়ের নাম ইতিমধ্যে একটি হত্যা মামলায় জড়ানো হয়েছে। তবে হাসিনা পরবর্তী বাংলাদেশে মৌলবাদীদের হাতে নিপীড়িত হিন্দুদের হয়ে আওয়াজ তোলার জন্যই তাকে নিশানা করা হচ্ছে, একথা স্পষ্ট। এবার ফের একবার জামিন খারিজ হয়ে যাওয়ায় সুবিচার চাইল ভারতও। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।